আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাত কাহফের তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় শরীক হইতে পারা এটা বড় সৌভাগ্যের লক্ষণ। কারণ আজকের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের মাঝে কোনো বক্রতা নেই। সুতরাং যাদের হৃদয়ে বক্রতা থাকে, যাদের হৃদয়ে বাঁকা, তারা হিদায়াত থেকে দূরে থাকে, এই কোরআন থেকে উপকৃত হতে পারে না। এজন্য দেখবেন অনেকে আছে, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর অনেক সুন্দর করে বলেন, তাফসিরের দাওয়াত দেন, কিন্তু এরপরে অনেকে দেখা যায় যে কোনো কাজ নাই, এমনি মসজিদের মধ্যে দাঁড়ায় থাকে, মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ায় থাকে ঘুরে। এটার কারণ হচ্ছে তাকে পারমিশন দেওয়া হচ্ছে না, তাই সে ঢুকতে পারতেছে না। যাকে পারমিশন দেওয়া হবে সেই ঢুকতে পারবে। সাধারণত একজন হাকিম, বাদশাহ, তার বিশেষ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতে পারে না, এবং সেখানে অংশগ্রহণ করতে হলে মাঝে মাঝে চেকও হয় যে আমন্ত্রণের বাইরে কেউ ঢুকে গেল কিনা। তো সাধারণ হাকিম, তার দরবারের যদি এমন নিয়ম থাকে, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যিনি, তার কালামের জন্য কি সবাই পারমিশন পাবে? যারাই পারমিশন পাবে তারাই বসতে পারবে। এজন্য কোরআনুল কারীমের মজলিসে বসতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের আলামত। এটার আরেকটা বিষয় দেখেন, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এখানে বোঝা গেল কোরআন থেকে সবাই হিদায়াত পাবে না। যারা মুত্তাকি তারা, আল্লাহ বলেছেন হুদান লিল মুত্তাকিন, সবার জন্য না, মুত্তাকিদের জন্য হিদায়াত। এর দ্বারা মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যদি কেউ কোরআন পড়ে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন চর্চা করে, কোরআনের মজলিসে বসে, আলামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বানাইতে চায়। কারণ তাকে মুত্তাকি বানাইতে না চাইলে তাকে তো কোরআনের কাছে আসতে দিতেন না। সে যেহেতু কোরআনের কাছে আসছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাকে মুত্তাকি বানাইতে চায়। আমরা এখানে যারা বসছি, আশা করা যায় আল্লাহ পাক আমাকে তাকওয়ার নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে, কোরআন মেনে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। আজকে সূরা কাহফের বেশ কিছু আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন চেষ্টা করব আলোচনা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলা হয়, আল্লাহ পাক আমাদেরকে যেই মেসেজটা দিতে চান, এই আয়াতগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে যা বোঝাইতে চান, আল্লাহ পাক আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করেন। কারণ আসলে কিছু বিষয় চিন্তা করলে অবাক লাগে, অনেক অবাক লাগে। একই নসিহা, একই ব্যক্তি বলছে, তাও সাধারণ কেউ না, নবীজি বলছেন এই কোরআন, নবীজি এই কোরআন বলছেন, নবীজি এই কোরআন পড়ছেন, নবীজি এই কোরআন থেকে আলোচনা করছেন। এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 শেষ। আর এই একই মুখের, নবীজির মুখের কথা, এই একই কোরআন নবীর মুখেরই আবু জেহেল শুনছে, তার হৃদয়ের মধ্যে লাগছে না, আবু লাহাবের হৃদয়ের মধ্যে লাগছে না। তাহলে
নবীজির কথা নবীজির জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, তাহলে বোঝা গেল কারো হৃদয়ের মধ্যে যদি পর্দা পড়া থাকে, হৃদয়ের ভিতরে যদি পর্দা পড়া থাকে, তাহলে ওই হৃদয়ে রেখাপাত করবে না। এখানে একটা পলিথিন বিছানো, উপরে যতই পানি পড়ুক ভিতরে যাবে না। এজন্য কোরআনুল কারীম এটা এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং এটা হিদায়াতের এতটা আলোকবর্তিকা, যেখানে এই কোরআন শুরু করার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা ক্রাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন শুরু করবে, শয়তানের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের খারাপি থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কারণ এমনটাও হতে পারে তুমি কোরআনের মজলিসে সবকিছু থাকার পরও তুমি হিদায়াত থেকে বঞ্চিত থাকতে পারো, যদি আল্লাহ তোমাকে হিদায়াত না দিতে চান। এখানে একটা প্রশ্ন বলে দেই, অনেক সময় দেখা যায়, গত সপ্তাহে আমাদের খাস মজলিসে ব্যাপারে আলোচনা করেছিলাম, অনেক সময় দেখা যায় যে কোরআনের মজলিসে কেউ বসে ঘুমায়। একটা ফ্যান বন্ধ করা যায়, একটু ফ্যান বন্ধ করা যায়। অনেকে দেখা যায় কোরআনের মজলিসে বসে কেউ ঘুমায়। তো কেউ কেউ আবার বলেন যে কোরআনের মজলিসে বসে কেন ঘুমাচ্ছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা কারো কারো ধারণা থাকে। তো এখানে এই জিনিসটা আমাদের জানা উচিত, এটা অনেকে জানে না, মাসলাটা অনেকে জানে না। এখানে দুইটা জিনিস, একটা হলো ঘুম, আরেকটা হলো তন্দ্রা, আরেকটা হলো সাকিনা, তিনটা জিনিস। একটা হচ্ছে ঘুম, স্বাভাবিকভাবে ঘুম, যেই ঘুমের পরে স্বপ্ন দেখা হয়, এটা হলো ঘুম। আল্লাহ পাক যেটা আয়াতুল কুরসির মধ্যে যেটা বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে হচ্ছে ঘুম। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আমার ঘুম আসে না, আমার ঘুম নেই, ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। কেন ঘুম স্পর্শ করবে? কারণ আমি তো রব, আমি তো সব খবর জানি। একদম কালো পাহাড়ের ভিতরে, কালো পাহাড়ের উপরে অন্ধকার রাত্রে যদি একটা পিপিলিকা চলে, ওই পিপিলিকার যে পা যে যাইতেছে এই খবর আমার আছে। গভীর রাত্রে একদম নির্জন বনের ভিতরে, আফ্রিকার ভিতরে মাইল কে মাইল লম্বা কত বিশাল বিস্তৃত এলাকা, ওই বনের একটা গাছ থেকে যে একটা কাঁচা পাতা আছে, শুকনো পাতা আছে, কয়টা পাতা পড়লো কয়টা পাতা থাকলো, রব বলেন এই খবর আমার আছে। মা মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তাহলে আল্লাহ পাক ঘুমাবেন কিভাবে? আল্লাহ পাক বলেন, আমার এক বান্দা, এমনটাও তো হতে পারে গভীর রাত্রে সে উঠে আমাকে বলল, আল্লাহ আমারে মাফ করে দেন। আমি আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি সে যে অবস্থায় হোক, বান্দা যদি আমাকে রব বলে ডাক দেয়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ঘুম স্পর্শ করে না। আরেকটা হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, ঘুম ঘুম ভাব, হালকা, যেটা স্বপ্ন দেখা না, বাকি হালকা চোখ লেগে যাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। এই দুইটা যে কারো হতে পারে। আর আরেকটা হচ্ছে সাকিনা। সাকিনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো বান্দাকে একটা বিশেষ নিয়ামত দেওয়া হয়। এই সাকিনা আর ঘুম আর তন্দ্রা এক জিনিস না। এই ওয়াজের মাহফিলে যেটা, তাফসীরের মাহফিলে যেটা ঘুমায়, ওটা হলো ঘুম। তন্দ্রা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কোনটা? সেটা হলো সাকিনা। সাকিনা কি? সাহাবী বর্ণনা করেন, আমরা যখন বদরের যুদ্ধে নবীজির সাথে ছিলাম, তখন শত্রুপক্ষ মুখোমুখি হব আমরা তাকায় দেখলাম তারা হাজারের উপরে মানুষ, এবং ওই জামানার অত্যাধুনিক অস্ত্র সজ্জিত। আর আমাদের দিকে তাকায় দেখলাম মাত্র 313 জন। কারো হাতে লাঠি, কারো পায়ে কিছুই নাই, কারো হাতেও কিছুই নাই, নিরস্ত্র, একেবারেই দেখতে খুব জীর্ণ শীর্ণ অবস্থা। এমন অবস্থা যখন দেখলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। মসজিদে ইজাবা এখনো আছে,
বদরের ওই প্রান্তের পাশে। ওখানে নবীজি, ওই জায়গাটা মসজিদ বানানো হয়েছে, নবীজি ওখানে সিজদায় পড়ে গেলেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস বিশেষ কিছু যোগাযোগ। বর্তমান যুগে কোন এক দেশ আরেক দেশের সাথে কোনো মোকাবেলা হইলে আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের চেষ্টা করে। কেউ আমেরিকাকে ম্যানেজ করে, কেউ ইন্ডিয়াকে ম্যানেজ করে, কেউ চায়নাকে ম্যানেজ করে। আমাদের নবীজি আরশ আজিমের মালিকের সাথে আলোচনা করছেন। রব্বুল আলামিনকে নবীজি বলছেন যে আল্লাহ, একদম আমার কিছু উম্মত আপনার দ্বীনের জন্য আসছে, এদের দুনিয়ার কোনো আসবাবের উপর ভরসা নাই, এদের হাতে কিছুই নাই, এদের পায়ে কিছুই নাই, এদের মাথায় কিছুই নাই, কিন্তু এদের দিলের ভিতরে দিল ভরা, বুক ভরা আত্মবিশ্বাস আর ঈমান আছে। এদের দিলে আপনার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, আপনার প্রতি মুহাব্বত আছে, ভালোবাসা আছে। এই লোকগুলি যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে এই জমিনে সত্যের পক্ষে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। নবীজি সিজদার মধ্যে কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন বাহিনী সহ। জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আপনি ফোর্স নিয়ে যান, ওই ফোর্স যে দুনিয়ায় আসছে ওই ফোর্স কিয়ামত পর্যন্ত থাকবে। জিবরিল আমিন ফোর্স নিয়ে আসছেন, আসার পরে ঘোড়ার থেকে নামছেন, নামার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, রব পাঠাইছেন বাহিনী, আপনি মাথা উঠান, রব আপনার দোয়া কবুল করছেন, আল্লাহ আপনাকে আপনার দোয়া কবুল করছেন, বিজয় আপনার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, হাস্যোজ্জ্বল চেহারা, নুরানি চেহারা, ঝলমল ঝলমল করছে। রবের পক্ষ থেকে ওয়াদার প্রতি দৃঢ় বিশ্বাস এবং রবের প্রতিশ্রুতির প্রতি একদম আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল এবং বুক ভরা আশা নিয়ে নবীজি মাথা উঠালেন। এরপরে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য মুখোমুখি হবেন, ওই মুহূর্তে সাহাবাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হলো। ওনাদের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল, এই যে হালকা হালকা ঘুম, এর নাম হলো সাকিনা। মানে যেই সাকিনার পরে শরীর আরো চাঙ্গা হয়, দিনের কোনো কাজ করতে যাওয়া। এর আগ মুহূর্তে এমন একটা তন্দ্রা ভাব। অনেক সময় দেখা যায় যে একজন আলেম কিতাব লিখতেছে, লিখতে 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 অনেকক্ষণ ধরে কিতাব লিখছে, এরপরে হঠাৎ করে শরীরের মধ্যে হালকা একটু তন্দ্রা ভাব আসছে, 1 মিনিট 1.5 মিনিট, এরপরে শরীরটা অনেক চাঙ্গা হয়ে গেছে, আবার নতুন করে লেখা শুরু করছে। এটা হলো সাকিনা। যেই ঘুমের কারণে ইবাদতের প্রতি আরো উদ্বুদ্ধ হওয়া যায়, যেই ঘুমের কারণে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, নব উদ্যমে ইবাদতের তৌফিক হয়, এর নাম হলো সাকিনা। কিন্তু কেউ যদি দ্বীনি মজলিসে বসলো, এরপরও আলোচনা শুনলো না, হয়তো ঘুম চলে আসছে অথবা অন্যদিক মন চলে গেছে, এটা সাকিনা না, এটা হলো আল্লাহ তাকে মজলিসে বসায়ও তাকে বঞ্চিত করতে চান। তাহলে কোনটা নাউম, কোনটা সিনা, কোনটা সাকিনা, আমরা কি বুঝতে পারলাম? একটা হচ্ছে নাউম, আরটা হলো সিনা, আরটা হচ্ছে কি সাকিনা। এজন্য তাফসীরের মজলিসে বসে কেউ যেন না ঘুমায়। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে দ্বীনি কথা শোনার তৌফিক দান করেন। আজকে তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন এবং এই কিতাবের ভিতরে তিনি কোনো বক্রতা রাখেন নাই। এই কিতাব হচ্ছে মধ্যম পন্থীদের জন্য এই কিতাব অবতীর্ণ হয়েছে, যেন আল্লাহর অবাধ্যদেরকে সতর্ক করা হয় এবং মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হয়। যেই মুমিনরা ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এবং অনন্তকালের জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে এবং সেখানেই হবে তাদের স্থায়ী আবাসস্থল। এবং এই কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে যারা শিরিক করে, যারা বলে আল্লাহর সন্তান রয়েছে। আমরা পড়েছিলাম, গত সপ্তাহে বলেছিলাম সূরা কাহাফ অবতীর্ণ হওয়ার একটা শানে নুজুল, একটা প্রেক্ষাপট আলোচনা করেছিলাম।
এর প্রেক্ষাপট হচ্ছে মক্কার মুশরিকরা তারা শিরিক করত, তাদের কাছে আসমানি কিতাব ছিল না, কিন্তু তাদের একটা বিশ্বাস ছিল যে আসমানি কিতাবের ভিতরে অলৌকিক কিছু আছে যেটা সাধারণ মানুষের বাইরে, জ্ঞানের বাইরে, এমন একটা ধারণা তাদের ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম একবার যে আসে, নবীর সান্নিধ্যে যে আসে, সে নবীর ভক্ত হয়ে যায়। আবার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছেন। এখন তারা চিন্তা করলো যে নবীকে ঠেকানো দরকার, এমন একটা প্রশ্ন করব যেই প্রশ্নে নবীজি চুপ হয়ে যান। কিন্তু এই প্রশ্ন তো তাদের জানা নাই, কারণ প্রশ্ন করতে হইলেও তো জানা লাগে, একজনকে ঠেকাইতে হইলেও তো জানা লাগে, প্রশ্ন তো শেখা লাগে। এজন্য তারা চিন্তা করলো যে মক্কার ভিতরে দুইজন ব্যক্তি, আবু মুআইদ আর হচ্ছে নজর বিন হারিস, উকবা বিন আবি মুআইদ আর হচ্ছে নজর বিন হারিস, এই দুইজন ব্যক্তিকে তারা নির্বাচন করে মদিনার ইহুদিদের নিকট পাঠালো যে এমন কঠিন কঠিন কিছু প্রশ্ন করো যে প্রশ্নের মাধ্যমে মুহাম্মদ থেমে যাবে, সে উত্তর দিতে পারবে না। তখন তারা ইহুদিদের কাছে যাওয়ার পর ইহুদিরা বলল, আমরা এমন 3টা প্রশ্ন করব যেই 3টা প্রশ্ন এই পৃথিবীর মধ্যে নবীরা ছাড়া কেউ জানে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝবা যে উনি ভণ্ড, আর যদি পরিপূর্ণভাবে দিয়ে দেয় তাহলেও বুঝবা যে উনি সঠিক না, কারণ পরিপূর্ণ উত্তর, এই 3টা প্রশ্নের পরিপূর্ণ উত্তর নবীদের কাছেও নাই। কিন্তু এরকম যদি হয় যে কিছু উত্তর স্পষ্ট আর কিছু উত্তর অস্পষ্ট, তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী। তখন তারা আসলো, আসার পরে ইহুদিদের কাছ থেকে প্রশ্ন ধার করে নিয়ে আসছে নবীজিকে পরীক্ষা করার জন্য। নবীজিকে আসার পর তারা বললেন, তারা নবীজির কাছে বলল যে আপনি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিবেন। কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলুন ওই 7 জন যুবকের ঘটনা কি? আসহাবে কাহাফ, যে 7 জন যুবক আল্লাহর জন্য এলাকা থেকে আলাদা হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনেক কুদরত প্রকাশ করেছিলেন এবং বিশেষ নিয়ামত দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন। ওই 7 জন যুবকের বিস্তারিত ঘটনাটা কি? দ্বিতীয় হচ্ছে, আপনি বলুন যুলকারনাইন, যুলকারনাইন উনি কে? ওনার ব্যাপারে আপনি বিস্তারিত বলুন। আর আপনি বলুন রুহু এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে রুহু দিয়েছেন, আত্মা দিয়েছেন, প্রাণ, এই প্রাণ কি? নবীজি বললেন আগামীকাল বলবো। এখানে নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আচ্ছা আগামীকাল বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল 2টা। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে নবীজিকে সতর্ক করা, নবীজিকে যে ইয়া রাসূলুল্লাহ আপনার রিসালাতের দায়িত্ব, গুরু দায়িত্ব আসছে, সামনের থেকে সব বিষয়গুলো আপনি আমার উপর ন্যস্ত করবেন, ইনশাআল্লাহ বলবেন। আর আরেকটা হচ্ছে কাফেরদেরকে ঢিল দেওয়া, যে নবীজি যদি উত্তর দিতে না পারে তখন ওরা আরো উদ্যত হবে, আরো বাড়বে, দেখে ওরা কত দূর বলতে পারে বলুক। নবীজি বললেন কালকে বলবো। আগামীকাল ওরা আসছে, কিন্তু নবীজি তো নিজের পক্ষ থেকে কিছুই বলতে পারেন না, যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নবীজিকে জানাই দেন। জিবরিল আমিন আর আসেন নাই। নবীজি বললেন ভিতরে নবীজি উত্তর দিতে পারেন নাই। আর কোন বর্ণনায় আসছে 15 দিন, 15 দিন অথবা 40 দিন, এই সময় পর্যন্ত ওহী বিলম্বিত হল। যখন নাকি ওহী বিলম্বিত হয়েছে তখন মক্কার কাফেররা তো বেজায় খুশি, এইবার ধরা খাইছে। এমন প্রশ্ন, মানে খুব খুশি তারা যে এই প্রশ্ন পারবে না তো, কিভাবে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন একটু ঢিল দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বললেন
জিবরিল আমিন এসে বলেন, আপনি সামনের থেকে কোনো কিছু বললে আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে বলবো, কারণ আল্লাহ না চাইলে কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না। যে যত কিছুই করুক, আল্লাহ না চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করে তখন এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রথম প্রশ্ন 7 জন যুবকের ঘটনা, এটাও সূরা কাহফে এসেছে। দ্বিতীয় প্রশ্ন যুলকারনাইনের ঘটনা, সেটাও এখানে এসেছে, সূরা কাহফে এসেছে। আরেকটা প্রশ্ন যেটা রূহ, এই রূহের ঘটনাটা সূরা কাহফে আসেনি, এটা বনী ইসরাইলে এসেছে। কেন? কারণ কি? এই দুইটার ঘটনা এখানে আসলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, সেটাও যদি এখানে আসতো একসাথে 3টা প্রশ্নের উত্তর হয়ে যেত। তো রূহের আলোচনাটা বনী ইসরাইলে নেওয়ার কারণটা কি? সূরা বনী ইসরাইলের মধ্যে কেন রূহের আলোচনাটা ওখানে কেন? ওইটার কারণ হচ্ছে সূরা বনী ইসরাইল, সূরা ইসরা শুরুই হয়েছে বিস্ময়কর একটা ঘটনা দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সশরীরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ ঘটিয়েছেন, বিস্ময়কর একটা ঘটনা। এটাও যেরকম বিস্ময়কর একটা জিনিস, আর রূহ এটাও বিস্ময়কর একটা জিনিস। এটা আজীব বিস্ময়। আমরা 4 জুমা ধরে রূহুর আলোচনা করেছিলাম, 4 সপ্তাহ শুধু রূহ। রূহ কি এটা নিয়ে আমরা 4টা সপ্তাহ আলোচনার পরও কিঞ্চিত সামান্য কিছু, তারপর আমরা অস্পষ্ট কিছু ধারণা হয়েছে, স্পষ্ট ধারণা হয়নি। তো রূহ এটাও যেহেতু একটা বিস্ময়কর একটা জিনিস, আর মেরাজের ওটাও কি বিস্ময়কর একটা জিনিস, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের আলোচনাটা ওখানে করেছে। আর এই সূরার ভিতরে 2টা আলোচনা হয়েছে। আমরা যেহেতু রূহের আলোচনাটা ওখানে পড়েছি, এখন এখানে আমরা বাকি 2টার আলোচনা ইনশাআল্লাহ এই সূরার মধ্যে যাবে। তো এখানে এই সূরার আলোচনার প্রথমেই কয়েকটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, আর আগের সূরা শুরু করেছেন সুবহান দিয়ে। কেন? আগের সূরার ভিতরে বিস্ময়কর কিছু ঘটনা আছে, এজন্য সুবহান দিয়ে শুরু হয়েছে। আর এই সূরার ভিতরে আল্লাহ পাকের বান্দাদের উপরে অনুগ্রহ, তার আলোচনা আছে, এজন্য এই সূরা শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বিস্ময় কোনো কিছু হলে সুবহানাল্লাহ বলতে হবে, আর আল্লাহ পাক যখন নিয়ামত দেন, নিয়ামত প্রাপ্তির পর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এটা শুধু মুখে নাকি কর্মেও? কর্মেও। শুধু মুখে আলহামদুলিল্লাহ এরকম না, মুখে আলহামদুলিল্লাহ মুখে হবে, এরপরে কর্মেও হবে, সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ বুঝাইতে হবে। আমার জন্মের সময় আমি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পঙ্গু করে বানাইতে পারতেন। কত বাচ্চারা জন্মের সময় পঙ্গু হয়, কারো হাত থাকে না, কারো পা থাকে না, কেউ বিকলাঙ্গ হয়, কেউ বোবা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সুস্থ করে যখন পাঠালেন, কত মানুষ এরকম হয় শিশুকালেই মারা যায়, হয় না এরকম? এই শুনতেছেন আপনারা? ওই যে ঘুমাইতেছে, এই যে ভাই ঘুমান কেন? এটা কিন্তু সাকিনা না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ, কত শিশুকালেই মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিলেন, বড় করলেন। এরপরে কত মানুষ আছে যে শিক্ষা দীক্ষা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শিক্ষিত করলেন, শিক্ষা দিলেন, সার্টিফিকেট হইলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার যা দরকার সেটা দিলেন। এরপরে ওই ব্যক্তি যখন সুদি কারবার, হারাম কোন লেনদেন, হারাম কোন চাকরির মধ্যে জড়ায়, এটা জানার পরে যে এটা হারাম, এরপরে যখন ওই ব্যক্তি হারাম লেনদেন, হারাম ব্যবসার মধ্যে জড়িত হয়, এটা জানার পরেও যে এটা হারাম, তখন এটা কি আল্লাহর শুকরিয়া না নাশুকরি? চরম নাশুকরি। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত দিলেন, তার তো উচিত ছিল আরো অনুগত হওয়া, কিন্তু সে আরো নাফরমানি, জানে হারাম, তারপরও এর মধ্যে জড়িত, এটা নাশুকরি। এরকম সে মুখে যতই আলহামদুলিল্লাহ বলুক, কিন্তু তার কর্মের ভিতরে কি নাই? আলহামদুলিল্লাহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন, আল্লাহ নিয়ামত যখনই আমরা পাবো কি বলবো? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এখানে চমৎকার একটা আলোচনা।
সেখানে দেখেন পাশাপাশি দুইটা সূরা, একটা হচ্ছে সূরা বনী ইসরাইল আর একটা হচ্ছে সূরা কাহফ। সূরা বনী ইসরাইলের ভিতরেও শুরু হয়েছে নবীজির উপর, নবীজির সাথে ঘটে যাওয়া মেরাজের ঘটনা দিয়ে, এবং সূরা কাহফের ভিতরেও নবীজির সাথে ঘটে যাওয়া একটা কি ঘটনা, নবীজির সাথে ঘটে যাওয়া ঘটনা না, নবীজির উপর অবতীর্ণ কিছু ইহসান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে নবীজির আলোচনার মাধ্যমে সূরাটা শুরু হয়েছে। দেখেন এই দুই সূরার ভিতরেই কিন্তু নবীজির নাম আল্লাহ বলেন নাই, মুহাম্মদ আল্লাহ বলেন নাই, এক সূরায় বলেন নাই। নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম অনেক কিছু আছে, মাহি আছে নবীজির নাম, এগুলো বলা হয়নি। আস-সাদিক, আল-মাসদুক, নবীজির অনেক নাম আছে, কোনোটাই বলা হয়নি। রসুল আছে, এটাও বলা হয়নি। নবী আছে, সেটাও বলা হয়নি। বরং সূরা বনী ইসরাইলের মধ্যে কি হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আব্দুন বলা হয়েছে, যে ওই সত্তা কত বরকতময়, কত পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আর সূরা কাহফের মধ্যে কি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই কিতাবকে তার বান্দার উপর প্রেরণ করেছিলেন। তাহলে সূরা বনী ইসরাইলের মধ্যে নবীর নাম কি আসলো, আব্দুন, আর সূরা কাহফের মধ্যে নবীর নাম কি আসলো, আব্দুন। আব্দ মানে হলো গোলাম, বান্দা, গোলাম। তাহলে বোঝা গেল গোলাম এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কত কথা বুঝতেছেন না? গোলাম এটা অনেক প্রিয়। গোলাম কাকে বলে? এই যে বলে না ফকির, কালকে তাফসীরের মধ্যে বলছিলাম ফকির কাকে বলে। এই যে আমাদের দেশে বিভিন্ন ফকির আছে, ফকিরের একটা অর্থ স্বাভাবিকভাবে নিঃস্ব, যার কিছু নাই, ফকির। এমনিও আধ্যাত্মিক একটা শব্দ হলো ফকির, আধ্যাত্মিক অঙ্গনও একটা শব্দ হলো ফকির, কিন্তু এটাকে এখন খারাপ কাজে ব্যবহার করে। এখন ফকির বলতে বোঝায় যার কাছে জিন থাকে, হাবি জাবি অনেক কিছু। ফকির মানে সর্বনিঃস্ব, অস্তিত্ববিহীন, যার কিছুই নাই। যার কিছুই নাই বলতে যার আমিত্ব বা সে নিজেকে কিছু, তার কোনো রায়, তার কোনো সিদ্ধান্ত, কোনো কিছুই নাই। রব যা বলে সেটাই সে বলে, সেটাই সে করে, সেটাতেই সে খুশি থাকে, ওলো ফকির। কিন্তু আমাদের দেশে ভিন্ন অর্থ। তো আব্দ হলো এরকম, আব্দ বলা হয় গোলাম, মানে গোলামের কোনো চাহিদা থাকে না, গোলামের কোনো পছন্দ থাকে না। গোলাম কি করবে এটা তার মালিক যাতে খুশি হয় সেটাই সে করে। গোলাম কি খাবে, তার মালিক যেটা খাওয়ায় সেটাই সে খায়। গোলামের কোনো চাহিদা থাকে? গোলামের ব্যক্তিগত কোনো মালিকানাই থাকে না। গোলাম ইনকাম করলেও সেটা গোলাম মালিক হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এটা শিখাইতে চান যে তোমরা গোলাম হয়ে যাও। এজন্য আমরা তো এই যে আল্লাহ পাকের যত নামের সাথে মিলে যে বান্দার নাম রাখা হয়, রহমান, রহমান হলো আল্লাহ, আর আমাদের নাম কি হয়, আব্দুর রহমান, মানে রহমানের গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোলামিয়ত দেখতে খুব পছন্দ করেন, যে বান্দার ভিতরে আব্দিয়ত, আনুগত্য, এটা কতটুকু আছে, সে নিজেকে কতটুকু মিটাইতে পারলো। এজন্য গোলামের কোনো চাহিদা থাকে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে, উনি একটা গোলাম কিনে নিয়ে আসলেন। গোলাম ছিল বড় আল্লাহওয়ালা। গোলামকে জিজ্ঞেস করছে যে বাবা তোমার নাম কি? উনি কি বলছেন? বলছেন যে স্যার, গোলামের কোনো নাম হয় না, মালিক তাকে যে নামে ডাকে সেটাই গোলামের নাম। আপনি আজকের থেকে আমাকে যে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই আমার নাম। আবার জিজ্ঞেস করছে তুমি কি পছন্দ করো, কি খাও? বলছে গোলামের কোনো পছন্দ থাকে না, মালিক তাকে যা খাওয়ায় সেটাই তার পছন্দ। এই আব্দিয়ত কোন বান্দার ভিতরে যখন চলে আসে, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রিয় হয়ে যায়, অনেক বেশি। এই স্তরটা অনেক ঊর্ধ্বের, যে আল্লাহ তাকে যে অবস্থায় রাখে, আল্লাহ তাকে যেটাই করে, তার ব্যক্তিগত চাহিদা বলতে কিছুই নাই। আমি দাড়ি রাখতেছি, কেমন দেখা যাবে, আমার যেরকম দেখা যাক, মালিকের কাছে ভালো দেখা যাবে, বাস এটাই ভালো।
মানুষ কি বলবে, সমাজ কি বলবে, ছেলে বিয়ে দেব, এই বিয়ের ভিতরে যদি একদম কোন রকম কোন অনুষ্ঠান কোন আয়োজন না হয়, সমাজ কি বলবে? এটা গোলামের কথা না। গোলামের কথা হলো সমাজ আমাকে খাওয়ায়ও না, সমাজ আমাকে পড়ায়ও না, সমাজের হাতে জানো না, সমাজের হাতে মানো না, সমাজ যাই করুক না করুক, রব কিসে খুশি, রব কোন কাজে খুশি হন, এটাই আমার কাজ। ওটা হলো গোলামের সিদ্ধান্ত। ওই গোলামকে আল্লাহ পছন্দ করেন। এরকম গোলাম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোন পোশাক আমার ভালো লাগে, রব আমাকে যে পোশাকে খুশি ওটা আমার ভালো লাগে। এজন্য অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে মাশাআল্লাহ মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ে সুন্দর, কিন্তু তার মেয়েরাও প্যান্ট পরে স্কুলে যায়, তার মেয়েরাও এই করে সেই করে, তাহলে তার ভিতরে গোলাম। সাংসারিক সমাধান পঞ্চায়েত মিলে, কিছু মুরব্বী মিলে, কিছু এলাকার মানুষ মিলে সমাধান এটা না। সমাধান কোরআন এবং সুন্নাহ দিবে। এটা পারিবারিক ক্ষেত্রে যেরকম, রাষ্ট্রীয় ভাবে সেরকম। রাষ্ট্রীয় বড় বড় সিদ্ধান্ত, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের পরে এই দেশের সংবিধান কি হবে, এই দেশের রুলস কি হবে, বড় বড় বুদ্ধিজীবী মিলে এরপরে যদি রুলস লেখা হয়, ওটা কোনো রুলস না। আমেরিকা এবং ইউরোপ ব্রিটেন থেকে যদি রুলস লেখা হয়, সেটা কোনো রুলস না। মুসলমানদের দেশ কেমনে চলবে, এই রুলস রব্বুল আলামিন নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন। ওই রুলসের নাম হলো আল কোরআন। স্পষ্ট কথা, ওই রুলসের নাম আল কোরআন। মুসলমানদের সংবিধান কি হবে, এটা কোন মানুষ যদি বলে এটা সংবিধান হবে, ওই মানুষের তৈরি সংবিধান ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া প্রত্যেকটা ঈমানওয়ালার দায়িত্ব। ঈমানওয়ালার দায়িত্ব হচ্ছে মানব রচিত সংবিধান ছুঁড়ে ফেলে দাও। আল্লাহর সংবিধান, আল্লাহর পাঠানো, আল্লাহ প্রেরিত যে সংবিধান, আল কোরআনের সংবিধান, এই কোরআনের সংবিধান অবশ্যই কার্যকর করতে হবে। আর কোন দেশ দেখাক, 1-2 বছরের কথা না, আমাদের অভিজ্ঞতা অনেক বছরের, 1400 বছরের অভিজ্ঞতা। শুধু 1400 বছরের না, একদম পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমাদের পুরো ইতিহাসের অভিজ্ঞতা। আজ পর্যন্ত কোন অঞ্চল দেখাক তারা কোরআন এবং কোরআনের সংবিধান নিজেদের দেশে বাস্তবায়ন করে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এরকম কোন নজির আজকের দিন পর্যন্ত নাই। হ্যাঁ, নজির আছে, নজির আছে, হাজারো নজির আছে। যেই জামানাকে মানুষ আইয়ামে জাহিলিয়াত বলতো, যেই সমাজ বর্বর সমাজ ছিল, যেই সমাজে কোনো নিরাপত্তা ছিল না, এরকম নিরাপত্তাহীন বর্বর সমাজে যখন কোরআন আঁকড়ে ধরেছে, তারা জগতের মধ্যে সোনার মানুষে পরিণত হয়েছে। আজকেও যদি আমাদের দেশের দিকে তাকাইলে নিরাপত্তাহীনতা, এদিকে খুন, এদিকে ধর্ষণ, এদিকে মারামারি, এদিকে ছিনতাই, এদিকে সুদ, এদিকে দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি সুন্দর করতে হয়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমেরিকার আদর্শ দিয়ে দেশ সুন্দর হবে না, ইন্ডিয়ার আদর্শ দিয়ে দেশ সুন্দর হবে না। এই দেশও যদি সোনার দেশ বানাইতে হয়, একমাত্র পদ্ধতি কোরআনী বিধান, কোরআনী সংবিধান চালু করতে হবে। এই কোরআনী সংবিধানের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, বাস, আর কিছু দরকার নাই। কোরআন প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, ইনশাআল্লাহ দেশ সোনার দেশে পরিণত হবে। আমরা দেখেছি আফগানিস্তান কিরকম একটা দেশ ছিল, 100 বছরের তাদের ঐতিহ্য আছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল, তারা কোরআন নিয়ে দাঁড়িয়েছে। এই পৃথিবীর ভিতরে হিরোইন, ওটা ওখানে যেই পরিমাণ উৎপন্ন হয় পৃথিবীর কোনো জায়গা হয় না। আমিরুল মুমিনিন উনি ঘোষণা করলেন, হারাম জিনিস দিয়ে আমাদের দেশ চলবে না, সব নষ্ট করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের ভিতরে এমন বারাকা দিলেন, এমন বারাকা দিলেন, এখন তারা বর্তমান পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলছে। আজও যদি আমাদের দেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এমন নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। অনেকে বলে আমাদের দেশ সিঙ্গাপুর হবে। আরে কিসের সিঙ্গাপুর? সিঙ্গাপুর ওনারা আক্ষেপ করবে আমাদের দেশের মতো হওয়ার জন্য, যদি এই দেশ কোরআন অনুযায়ী হয়। কারণ সিঙ্গাপুরের কাছে আধুনিক কিছু থাকতে পারে, কিন্তু তাদের কাছে তো আসমানি এলেম নাই। ইমান যদি না থাকে, আজকে সৌদি আরবের ভিতরে বাহ্যিক আরবি আছে, কিন্তু এলেম নাই, কোরআনী শাসন
শেষ হয়ে যাচ্ছে, ইহুদিদের দালালিতে শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই দেশ অনেক দিন পরে, এটা আমাদের হৃদয়ের কথা, শুধু আমি না, আমি মনে করি যে আমার এই কণ্ঠ, এই বক্তব্য পুরো বাংলাদেশের 16 কোটি মুসলমানের একই কথা। এই দেশ স্বাধীনতার পর থেকে অনেকে বিভিন্ন অনেক আদর্শ এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু কোনো আদর্শ নিখুঁত না, কোনো আদর্শ নিখুঁত না। আমরা এবার চাই, অনেক কিছু হয়েছে, এবার চাই একটা কথা, এদেশে একটা আদর্শ হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। এটা যদি হয়, দেখ আল্লাহ যদি এটা তৌফিক দেয়, যদি বাস্তবে এমনটা আল্লাহ করে দেন, এই ইসলামপন্থী যারা আছে, আমরা বারবার বলি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, বাস একটা কথা, তাআলাউ ইলা কালিমাতিন। নবীজি যে ঘোষণাটা দিয়েছিলেন আজকের জন্য একই ঘোষণা, নবীজি মক্কার প্রান্তের মধ্যে এই ঘোষণাটাই দিয়েছিলেন, তাআলাউ, হে লোক সকল আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝুঁকাবো না, এরকম তাওহীদ পন্থীরা একত্রিত হোক। তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিক, আমার ভিন্ন দল থাকতে পারে, অমকের ভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমরা এই ব্যাপারে একমত হই, আমরা যেই ক্ষমতায় যাব এই কোরআনকে আমাদের দেশের সংবিধান বানাবো। আমরা এটা আশা করি, খুব দোয়া করি, আমি দিল থেকে দোয়া করি। আমি বলেছি আমার হৃদয়ের মধ্যে দুইটা স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হয়ে গেলে হয়তো বাঁচার আগ্রহ থাকবে না। একটা স্বপ্ন হলো এই জীবদ্দশায় আমি ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চাই, আর একটা স্বপ্ন হলো আমাদের দেশকে কোরআনী সংবিধান অনুযায়ী আমাদের দেশ দেখতে চাই। এই দুইটা স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বললেন আব্দ, গোলাম, আল্লাহর গোলামি। বান্দা অনেক খুশি হন যখন বান্দা আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহর কাছে সারেন্ডার করে। আল্লাহ পাক অনেক বেশি খুশি হন বান্দা যখন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নত হয়ে যায়, যে রব তুমি যা বলবে তাই। এটাই আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শিখান। যখন বান্দা সিজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সে কথা বলে, রব আমার ভিতরে অহংকার থাকতে পারে, আমার ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি মাথা মাটিতে ঝুঁকিয়ে এ কথার সাক্ষী দিচ্ছি, আমি বড় না, পৃথিবীর কেউ বড় না, একমাত্র বড় তুমি, তোমার বড়ত্ব আমি আজকে ঘোষণা করছি। এজন্য বান্দা এই আব্দিয়ত আমরা একটু চেষ্টা করব আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের পরিবারে এই আব্দিয়ত আনার জন্য। আমি কেন্দ্রিক যত কিছু আছে, আমার কোম্পানি কেমনে চলবে, আসুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা রুলস করি। আমার অফিস কেমনে চলবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুলস করি। আমার বাসা কিভাবে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুলস করি। এটা অনেক সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কোনো বক্রতা রাখেন নাই। বক্রতা বলতে কি বোঝায়? এখানে বক্রতা বলতে বোঝায় যে জিনিস একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, এটার সাথে এটা সাংঘর্ষিক, এটার সাথে এটা সাংঘর্ষিক। পুরো কোরআন যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের ভিতরে কখনো তুমি পাবে না যে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, এর ভিতরে কোনো সংঘর্ষ নেই। সাবলীল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বানিয়েছেন কাইয়িমা। কাইয়িমা মানে হচ্ছে মধ্যমপন্থী, মধ্যম, মিডিয়াম। মিডিয়াম বলতে এমন, এই কোরআনের ভিতরে অতি বাড়াবাড়িও কিছু নাই, আবার একেবারে ছাড়াছাড়ি এরকমও কিছু নাই। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মাতান ওয়াসাতা, এই উম্মত হচ্ছে মধ্যম। মানে মধ্যম বলতে আগের যুগের কিছু বিধান ছিল অনেক কঠিন ইহুদিদের উপরে। শরীরের কোন জায়গায় যদি কাপড়ে যদি নাপাক লেগে যেত, তাহলে তাদের শরীয়ত হলো ওইটুকু কেটে ফেলতে হবে। ওই কাপড় আর ব্যবহার করা যাবে না, ওইটা কেটে ফেলতে হবে। নাপাক লাগলে ওইটা কেটে ফেলতে হবে। আবার খ্রিস্টান ধর্মের ভিতরে কিছু বিষয় ছিল নাপাক লাগলেও কিছু হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা দিয়ে পাঠিয়েছেন। ইহুদিরা, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে 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 এত উপরে উঠাইছে, তারা বলে ঈসা হচ্ছে আল্লাহ পাকের সন্তান।
এবং হযরতে মারইয়াম তাকে উপরে উঠাইতে 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 এত উপরে উঠাইছে, তারা বলে মারইয়াম হলো আল্লাহর স্ত্রী। অপরদিকে ইহুদিরা হযরত মারইয়ামকে নামাইতে 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 এত নিচে নামাইছে, তারা বলেন নাউজুবিল্লাহ, মারইয়ামকে খারাপ বলে ব্যক্ত করেন। ঈসা আলাইহিস সালামকে নামাইতে 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 এত নিচে নামাইছে, ঈসা আলাইহিস সালামকে খারাপ শব্দ ব্যক্ত করেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা বানিয়েছেন। আমাদের নবীর সর্বোচ্চ সম্মান, কিন্তু নবী খোদা না। নবী কি না? খোদা না। নবী খোদা না। নবীর পরিচয় কি দিয়েছেন আল্লাহ পাক? আব্দুন, নবী হচ্ছে আল্লাহর বান্দা। আমাদের রাসূলের পরিচয় দিয়েছেন আব্দুন, তিনি হচ্ছে বান্দা। একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা হচ্ছেন নবী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ বলেছেন, আমরা কোরআনের মধ্যেও পড়েছি, এর থেকে আমাদের মধ্যম পন্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখান। জীবন চলার ক্ষেত্রেও মধ্যম পন্থা। কেউ কেউ আছে অনেক বেশি খরচ করে, আবার কেউ কেউ আছে একেবারে বখিল কৃপণ, এটাও না। মধ্যম পন্থা, জরুরত অবস্থায় যেটা সেটা খরচ করবে, আবার খুব বিলাসী, এটাও না। মধ্যম, যে কোনো জিনিসের মধ্যম। আসছে হাদিসের মধ্যে আসছে খায়রুল উমুরি আওসাতুহা, সবথেকে উত্তম বিষয় হচ্ছে যেটা মধ্যম হয় সেটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে অবতীর্ণ করা হলো দুটো মাকসাদ। একটা মাকসাদ হচ্ছে সতর্ক করা, আর একটা মাকসাদ হচ্ছে সুসংবাদ দেওয়া। সতর্ক কাদের করবে? যারা অবিশ্বাসী তাদেরকে। আর সুসংবাদ কাদেরকে দিবে? সুসংবাদ তাদেরকে দিবে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে, ভালো আমল করেছে। ভালো আমল কয় প্রকার জানার কথা তো? ভালো আমল 4 প্রকার। ভালো আমল কয় প্রকার? ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক, এই 4টা সমষ্টি হলো ভালো আমল, আমলে সালেহ। আমলে সালেহ মানে কি শুধু নামাজ পড়া? এই কথা বুঝতেছেন না? বুঝলে একটু কথা বলেন। আমলে সালেহ মানে কি? ভালো কাজ করা। আল্লাহ পাক বলেন তোমরা ভালো কাজ করো। আমলে সালেহ মানে কি? 4টা জিনিস। 4টা জিনিসের সমন্বয় কি? ভালো কাজ মানে ইবাদত। ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আকিকা, এগুলো ইবাদত। 2 নম্বর হলো মুআমালা, লেনদেন। নামাজ ঠিক কিন্তু লেনদেন ঠিক না। নামাজ ঠিকই পড়ে কিন্তু টাকা দান নিলে পরে ফেরত দেয় না, ওই ব্যক্তি আমল ভালো না। ওই ব্যক্তির কি ভালো না? আমল ভালো না। এজন্য আমল 4টার সমন্বয় হলো আমল। আর ঈমান তো ঈমানই আছে। ঈমান, এরপরে মুআমালা, ঈমান, আর হলো আমল। আমল বলতে 4টা জিনিস। 1 নম্বর হলো ইবাদত, 2 নম্বর হলো মুআমালা, 3 নম্বর হলো মুআশারা, হক। হক বলতে বান্দার আমার উপরে আমার মায়ের হক কি, বাবার হক কি, স্ত্রীর হক কি, সন্তানের হক কি। আমি অনেক ভালো বয়ান করতে পারি, কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা বউর সাথে ঝগড়া করি, আমি ইবাদত ভালো না। আমার কি না? এ কথা বুঝতেছেন না? আমার কি না? আমল ভালো না। আমার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সিজদায় একদম সিজদার দাগ পড়ে গেছে, কিন্তু আমার মা, আমার বাবা আমার পর খুশি না। তাহলে কি না? আমার আমল ভালো না। আমার আমল ভালো না। আমি সব করি, নামাজ একদম নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর উপর জুলুম করি। তাহলে কি না? আমার আমল ভালো না। আর একটা হলো আখলাক, চরিত্র। এই আখলাক, এটাও ঠিক করা। আখলাক বলতে চারিত্রিক যে বিষয়গুলো আছে, লোভ থেকে নিজের জীবনকে পবিত্র করা, হিংসা থেকে পবিত্র করা, কুদৃষ্টি থেকে পবিত্র করা, খারাপ ধারণা থেকে পবিত্র করা, এবং দুনিয়ার বিভিন্ন আশা, অনেক বড় বড় আশা, এগুলো থেকে হৃদয়টাকে কি করা? পবিত্র করা। এই সবগুলির সমন্বয় যখন হবে তখন আমার আমল ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো আমল করেছে, ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো আমল করেছে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? 1 নম্বর আন্না লাহুম আজরা, তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। আল্লাহ বলছেন তাদেরকে কি দিবেন? প্রতিদান দিবেন। প্রতিদানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসানা, ভালোই হবে। আল্লাহ বলেন কি? বলেছেন ভালোই হবে।
রব যদি বলে ভালোই হবে, এলাকার কমিশনার কাউন্সিলর যদি বলে এই অফিসে এসেও কিছু দিব, তাহলে একটা পরিমাণ হয়। এমপি সাহেব যদি বলে কিছু দিব, আর একটা পরিমাণ হয়, ঠিক না? উপদেষ্টারা যদি বলে কিছু দিব, একটা পরিমাণ হয়। তা ব্যক্তি হিসেবে পরিমাণের মধ্যেও কি হয়? তারতম্য হয়। রব বলতেছেন, আহকামুল হাকিমিন, তিনি বলতেছেন এই আমি দিব সাধারণ কিছু না, ভালো কিছুই দেব। আল্লাহ, সেটা কি? মা কিসিনা ফিহি আবাদা, যেই প্রতিদানটা দিব সেই প্রতিদানটার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, দুনিয়ার যত প্রতিদানই হোক ক্ষণস্থায়ী, সেটা টেকসই না। একটা মোবাইল মানুষ কত শখ করে কেনে, একটা সময় ওইটাও নষ্ট হয়ে যায়, ওর প্রতিও আগ্রহ থাকে না, আরেকটার প্রতি, আরেকটার প্রতি, আরেকটার প্রতি, এরকম যে কোনো কিছু মানুষের একটা সময় কত ভালো, কিন্তু সেটার থেকে স্থায়ী হয় না। কত সুন্দর করে বাড়ি করে, এই যে বর্তমান যে সমস্ত পুরাতন বাড়ি আছে, যে সমস্ত বাড়িগুলো পুরাতন, মানে অনেক আগে, এখন থেকে 40-50 বছর আগের করা যে সমস্ত বাড়ি, এই বাড়িগুলো কিন্তু একটা সময় ওই সময়ের সবচেয়ে ভালো আধুনিক ছিল, ঠিক না? ওই জামানায় এই বাড়িটা কি ছিল? একটা সময় যে মোজাইক করা ছিল, ওই মোজাইকটাই তো মানুষ খুব মানে অনেক আধুনিক ছিল। কিন্তু এখন তো আবার টাইলস বের হয়েছে, টাইলসের বিভিন্ন আবার মার্বেল বের হয়েছে, এই যে আস্তে আস্তে যে অবস্থা পরিবর্তন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কিসিনা ফিহি আবাদা, আমি যে প্রতিদানটা দিব, আমি যে পুরস্কারটা দিব, যে ভালো পুরস্কারটা দিব, সেটা চিরদিনের জন্য এবং চিরদিনই আকর্ষণীয় থাকবে, চিরদিনই আকর্ষণীয় থাকবে। মা কিসিনা ফিহি আবাদা ওয়া ইউযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যারা শিরক করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে হুঁশিয়ারি, তাদের জন্য রয়েছে ধ্বংস। দেখেন, আমরা যখন এই যে ছোটবেলায় আমরা যে কবিতাগুলো পড়ছি, ওই কবিতাগুলো কি এখন সব আছে? আমরা একদম ক্লাস 3, 4, 5 যে কবিতাগুলো পড়ছি বা যে গল্পগুলো পড়ছি, এই চেঞ্জ হয়ে হয়ে এখন আবার অন্যরকম। আবার এখন যেগুলো চলতেছে 50 বছর পর এগুলো পরিবর্তন হবে, ঠিক না? মানে এই যে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআন দিয়েছি, এই কোরআনের ভিতরে যুগ যুগ, শতাব্দী, মিলিয়ন বিলিয়ন বছরের পর এর ভিতরে একটা নুকতাও কোনো পরিবর্তন নেই। পরিবর্তন না করে কি এরকম যে আলহামদুলিল্লাহ সূরাটা না হয়ে অন্য সূরা, অন্য কিছু হইলে ভালো লাগতো, এরকম প্রত্যেকবারের আলহামদুলিল্লাহটাই ভিন্ন রকম লাগে। এই যে আজকে আমাদের এই যে নামাজের ভিতরে হুজুর তিলাওয়াত করতেছিলেন একটা বিষয়, এটা আমি অনেক পড়ছি, এটা আলহামদুলিল্লাহ যেহেতু হিফজুর তৌফিক হয়েছে, এই আয়াতটা, এই জায়গাটা অনেক অনেক পড়ছি, এই আয়াতের উপর নসিহত করছি, এটা বয়ানও করছি, কিন্তু আজকে যখন হুজুর তিলাওয়াত করতেছিলেন একদম এমন লাগতেছিল, মানে দিলটা কেমন করে লাগতেছিল, মানে আলাদা একটা, এই যে নতুন আলাদা একটা স্পর্শ। আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন, মানে আলাদা একটা অন্যরকম, যে ইযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। একদম নতুন অনুভূতি আসে, নতুন 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 অনুভূতি আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যার ভিতরে কোনো পরিবর্তন নাই এবং পরিবর্তনের কোনো সুযোগই নাই, এই কোরআন দেওয়া হয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ব্যাপারে যারা বাজে কথা বলে, যারা বলে আল্লাহর সাথে শিরিক করে, অংশীদারিত্ব স্থাপন করে, রব্বুল আলামিন বলেন তাদের আল্লাহর ব্যাপারে কোনো ধারণা নাই, আল্লাহর ব্যাপারে কোনো ইলম নাই। ইলম থাকলে তারা এই কথা কখনো আদৌ বলতো না। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এত খারাপ কথা বলে, তারা শুধু মিথ্যা কথাই বলে। এরপরে নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আমাদের জানা থাকা জরুরি, নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। অনেকে আছে নবীদের ভুল ধরে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। নবী রাসূল সাহাবায়ে কেরাম সমালোচনা ভুলের ঊর্ধ্বে। নবী এমন আমাদের নবীর ব্যাপারে ভুল তো দূরের কথা, ভুল তো কল্পনাও করা যায় না। আমাদের নবী এমন ছাত্র, উস্তাদ ছাত্রকে বলে আরো পড়ো, আরো ভালো করো, আরো সুন্দর করো, এটা বলে না? উস্তাদ ছাত্রকে কি বলে? আরো পড়ো, আরো ভালো করো। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন?
আল্লাহ নবীদেরকে বলেন তোমরা আরো দাওয়াত দাও, আরো লোকদেরকে মেহনত করো, আরো ফিকির করো। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, আপনি কি দাওয়াত দিতে দিতে নিজেকে শেষই করে দিবেন? আল্লাহ, আপনি কি শেষই করে দিবেন নিজেকে? মানে এমন ছাত্র, উস্তাদ বলতেছে এই তুই কি পড়তে পড়তে মরেই যাবি, এত পড়ার দরকার নেই, বাদ দে। মানে এই কথাটা কোন ছাত্রকে বলে? এই কথা বুঝতেছেন? যে আপনি কি দাওয়াত দিতে দিতে তারা যদি ঈমান না আনে, তাহলে আপনি মেহনত করতে করতে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, নিজেকে শেষই করে দিবেন। এটা কোন ছাত্রকে বলে? যে নাকি আল্লাহ যতটুকু নির্দেশ করছে, আল্লাহ যতটুকু চান ঠিক ওইভাবে মেহনত করছে। সুতরাং নবীর জীবনে, নবীর দাওয়াতে বিন্দু মাত্র ভুল ধরার কোনো সুযোগ নাই। এটা আমাদের আকীদা। এই আকীদার ব্যাপারে আমরা একদম মানে বদ্ধপরিকর। নবী রাসূলের সমালোচনা কোনো দিন, কোন অবস্থাতে, নবী রাসূলের সমালোচনা, সাহাবীদের সমালোচনা কোন অবস্থাতে কেউ করতে পারে না। এজন্য নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে শব্দগুলো অত্যন্ত চমৎকার ভাবে শব্দ চয়ন করতে হবে। এই শব্দের ভিতরে কোনো এদিক সেদিক যেন না থাকে। কারণ এই পৃথিবীর মানুষ যত উপরে উঠুক, উপরে হযরত আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ভালো, ওনাকে তো পঞ্চম খলিফা বলা হয়, একদম চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে যে ইনসাফ ছিল এবং উনি খিলাফত আলা মিনহাজুন নবুওয়া এবং নবুয়তি ধারায় খিলাফত পরিচালনা করেছেন। ওনার ইন্তেকালের পরে উম্মার ভিতরে অনেক কিছু হলো। এর পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আবার নতুন করে নবুয়তি আঙ্গিকে যখন খিলাফত প্রতিষ্ঠা করলেন, ওনাকে একজন জিজ্ঞেস করলো যে আপনি তো এই উম্মার ভিতরে বড় কান্ডারি, আপনি শ্রেষ্ঠ নাকি হযরত আমিরে মুয়াবিয়া, যার ব্যাপারে বিভিন্ন কথা কেউ কেউ বলে, আপনি ভালো না উনি ভালো? উনি কি বলছেন? উনি বলেছেন তুমি কার সাথে কার তুলনা দাও? উনি তো সাহাবী, আমিরে মুয়াবিয়া উনি তো সাহাবী। আমিরে মুয়াবিয়া যেই, উনি যদি কোনো ঘোড়ার উপর চড়ে, ওই ঘোড়া যেই বালির উপর দিয়ে যায়, ওই বালি আর আমি কোনোদিন সমতুল্য হব না। এটা হলো সাহাবী। নবী বলেছেন আসহাবী কান নুজুম, এই শুনে রাখো আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যাকে তুমি ধরবে তুমি হিদায়াত পেয়ে যাবে। এজন্য খবরদার আমাদের ভাষা, আমাদের সবকিছুর ভিতরে নবী, সাহাবী, তাদের ব্যাপারে কোন ধরনের কোন কটাক্ষ, কোন মনোভাব যেন আমাদের না থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ পাক বলছেন তারা যদি ঈমান না আনে, আপনি কি আক্ষেপ করতে করতে নিজেকে শেষ করে দিবেন? না। ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, কিছু মানুষ তারা দূরে থাকবে, আপনি শত চাওয়ার পরেও তারা আসবে না। কেন? এই দুনিয়াটা তাদের ভোগ্য বস্তুতে পরিণত হয়েছে। তাদের কাছে দুনিয়াটাই মেন। তারা দুনিয়ার লাভ বোঝে, আখিরাতের লাভ বোঝে না। এই 1 ঘন্টা দোকান খোলা রাখলে কিছু বেচা কিনা হবে, কিছু লাভ হবে, এটা তাদের মাথায় আছে। কিন্তু কোরআনের মজলিসে বসলে আখিরাত সুন্দর হবে, জীবন আলোকিত হবে, এই বুঝ তাদের মাথায় নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দুনিয়া বুঝছে সে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, আর যে আখিরাত বুঝছে সে আখিরাতকে অগ্রাধিকার দিবে। এজন্য কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয়, আপনার আক্ষেপ প্রকাশ করা, আফসোস করার কিছুই নাই। ইন্না জাআলনা মা'আল আরদি ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আমি তাদের উপরে এই লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, আমি মাটি, এই পৃথিবীর ভিতরে আমি মাটি স্থাপন করে দিয়েছি এবং এই মাটির উপরে তারা চলবে। আমার সিদ্ধান্ত হলো যে আমার পথকে আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে মহা পুরস্কার, আর যে নাকি আমার পথ থেকে বিচ্যুত হবে তার জন্য রয়েছে লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদের বেশ কয়েকটা বিষয় আমরা শিখলাম। এরপর থেকে ইনশাআল্লাহ আমাদের মূল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ,
আসহাবে কাহাফের মূল ঘটনা, এরপর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের তিলাওয়াতকৃত আয়াত থেকে আমরা বেশ কিছু বিষয় শিক্ষা গ্রহণ করলাম। এক নম্বর হচ্ছে আমাদের জীবনটা আব্দিয়াতের জীবন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে বিলীন করে দিতে হবে। এরপরে কোরআনী সংবিধান, কোরআনী বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে সর্বোচ্চ উন্নত বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।